আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। তোমরা অনেকেই জানতে চেয়েছো স্মার্ট গাইডেন্সে আমাদের ম্যাথামেটিক্সের প্রস্তুতি কিভাবে চলছে। আজকের আমরা যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব সেটা হলো ইউনিট ডিজিট ক্যালকুলেশন। ইউনিট ডিজিট আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা নিয়েই আমি আলোচনা করব। এখানে যে জিনিসগুলো দেয়া হয়েছে প্রত্যেকটা সলভ করার পরে ইউনিট ডিজিটে কি আসবে সেটা নিয়েই আজকের আমাদের আলোচনা। দেখো একটা জিনিস, দেখো ইউনিট ডিজিট বার করতে গেলে আমাকে পিরিয়ড বলে একটা কনসেপ্টে যেতে হবে। মানে একটা নাম্বার কতবার গুণ করলে একটা নির্দিষ্ট সংখ্যা ব্যাক করে সেটাই হলো তার পিরিয়ড। যখন আমি অড নাম্বার নিয়ে কাজ করব তখন আমার পিরিয়ড হবে 1, মানে সেই অড ডিজিটটা কতবার গুণ করলে আমার 1 পাই। এবং যখন আমি ইভেন ডিজিট নিয়ে কাজ করব তখন আমার পিরিয়ড হবে 6, মানে সেই ইভেন ডিজিটটা কতবার মাল্টিপ্লাই করলে আমি 6 পাই। যেমন ধরো আমি বলছি 3, অডের ক্ষেত্রে বলেছি যে কতবার মাল্টিপ্লাই করলে আমি 1 পাই। এখন দেখো 3 যদি আমি দুবার মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে না, 3 তিরিকে 9, আর একবার করলে 27, আরও একবার করলে 81, মানে এখানে আমি ইউনিট ডিজিটে 1 পাচ্ছি। তার মানে এর পিরিয়ড হলো 4। এখন যদি আমি ইভেন্ট ডিজিটের ক্ষেত্রে একটা মানে নিই, যেমন ধরো আমি নিচ্ছি 2, ইভেন্ট ডিজিটের ক্ষেত্রে দেখতে হবে যে 6 পাওয়ার জন্য কতবার মাল্টিপ্লাই করতে হচ্ছে। 2 এর ক্ষেত্রে যদি আমি দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 4 বার গুণ করার পরে আমি এই 6টা পাচ্ছি। তার মানে এই দুটোর ক্ষেত্রেই আমার পিরিয়ড হয়ে গেল 4। এইবার পিরিয়ড বার করার পরে আমাকে যে জিনিসটা করতে হয় সেটা হলো এই যে পাওয়ারে যে জিনিসটা দেয়া আছে তাকে আমি পিরিয়ড দিয়ে ভাগ করব, করে যে রিমাইন্ডারটা পাবো সেটা হচ্ছে আমি পাওয়ারে লিখে দেবো। মানে এখানে 173 থাকলো, এবার এই 405কে আমি 4 দ্বারা যদি ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমার রিমাইন্ডার হয় 1। তাহলে আমি পাওয়ারে বসিয়ে দিলাম 1। এবার 3 টু দি পাওয়ার 1 করলে যেহেতু 3 আসে সেক্ষেত্রে এর ইউনিট ডিজিট হয়ে যাবে 3। তাহলে এইভাবে ইউনিট ডিজিট আমি ইজিলি ক্যালকুলেট করতে পারি। আমি যদি পরেরটা দেখি 9, এর ক্ষেত্রে 9 যেহেতু অড ডিজিট তাহলে আমায় দেখতে হবে 9 কতবার গুণ করলে 1 আসে। 9 ইন্টু 9 করলে 81 চলে আসছে, অতএব 9-এর পিরিয়ড হচ্ছে 2। তার মানে 2 দিয়ে এই 231 এই পাওয়ারটাকে আমি ভাগ করব, করে রিমাইন্ডারটা আমি পাওয়ারে আবার লিখবো। তাহলে 199 থাকলো, 231কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এক্ষেত্রেও আমার রিমাইন্ডার হয়ে যাচ্ছে 1, অর্থাৎ এক্ষেত্রেও ইউনিট ডিজিটে 9 টু দি পাওয়ার 1 মানে আলটিমেটলি আমার 9 আসবে। বোঝা গেল। 6 এর পরেরটা আছে 146 যে পাওয়ারে 951। এখন 1, 5 আর 6 এই ডিজিটগুলো ইউনিট ডিজিটে থাকলে এর পাওয়ার যাই থাকুক না কেন সেইগুলো রিপিট হয়। মানে দেখো তুমি 1কে যতবার গুণ করো বা 5কে যতবারই গুণ করো সেই 5ই আসবে, 1-এর ক্ষেত্রেও 1 আসবে, 6-এর ক্ষেত্রেও 6 আসবে। তাই ইউনিট ডিজিটে 6 থাকলে আমি ডাইরেক্ট বলে দিতে পারবো এর ইউনিট ডিজিটে আমি 6ই পাবো, আর ক্যালকুলেট করার দরকার নেই। পরেরটা দেখি 142, মানে ইউনিট ডিজিটে 2 আছে। 2 এর ক্ষেত্রে আমি অলরেডি দেখে নিয়েছি যে পিরিয়ড হলো 4, অতএব 2 এর ক্ষেত্রে আমি যদি 403কে আমি 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা লিখবো। 403কে 4 দ্বারা ভাগ করার পরে আমার রিমাইন্ডার 3 আসে, অতএব এখানে আলটিমেটলি 2 এর পাওয়ার 3, মানে 2 3বার গুণ করার পরে যেটা আসছে ইউনিট ডিজিটে 8। তার মানে এখানে আনসার হয়ে যাবে 8। সুতরাং এই আলোচনা থেকে আমরা সহজেই কিন্তু যে কোনো মানে একটা এক্সপ্রেশন দিয়ে যদি আমাকে ইউনিট ডিজিট ক্যালকুলেট করতে বলে তাহলে সেটা আমরা ইজিলি করতে পারবো। ম্যাথামেটিক্সের সিম্পলিফিকেশন এবং নাম্বার সিস্টেমের আরও এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে ছড়িয়ে দাও। ধন্যবাদ।